স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে অর্ধদিবস হরতাল পালনে জামালপুরে হরতাল সমর্থনকারীরা বিক্ষোভ মিছিল বের করে শহরে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। হরতাল ঘিরে সাধারণ মানুষের মধ্যেও রয়েছে আতঙ্ক ও ভোগান্তি। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হরতাল দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলা কতটা যৌক্তিক। আবার অনেকে বলছেন, এই হরতাল কার বিরুদ্ধে কে দিচ্ছে, এতে জনগণের অপরাধ কোথায়? এমন প্রশ্ন ছুড়ে দেন নেটিজেনরা। জানা গেছে, জামালপুর জেলায় বিএনপি সম্মেলনকে ঘিরে দলীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্মেলন বাতিলের দাবিতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের অনুসারীরা। এর আগে তিনি অভিযোগ করেন, আগামী 23 আগস্ট মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে সম্মেলন করা হচ্ছে। এই সম্মেলন বন্ধের দাবিতে 20 আগস্ট অর্ধদিবস শান্তিপূর্ণ হরতাল পালনের ঘোষণা দেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই বিষয়ে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার গণমাধ্যমকে জানান, সম্মেলন যথাসময়ে হবে, তবে উত্তেজনার বিষয় আমরা নেতাকর্মীদের নিয়ে আলোচনায় বসেছি। সিদ্ধান্ত নেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবো, তবে আমরা সম্মেলন করব বলেও নিশ্চিত করেন তিনি। 19 আগস্ট বিএনপি নেতার নামে মামলা করার প্রতিবাদে অর্ধদিবস পালিত হয়েছে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায়। সেখানেও হরতাল পালনে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষ। বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।